রিটেল ইনভেস্টর্সরা যেসব স্টক বাই করে অনেক সময় মার্কেট ভালো থাকার পরেও সেসব স্টকে তেমন পারফরমেন্স আসে না, আর মার্কেট খারাপ থাকলে সেসব স্টকে কারেকশানও বেশি হয়। মানে রিটেল ইনভেস্টর্সদের পোর্টফোলিওতে থাকা স্টক বেশিরভাগ সময় মার্কেট বা অন্যান্য স্টকের তুলনাতে আন্ডার পারফরমেন্স করে। কিন্তু এটা কেন হয়? এই ভিডিওতে এই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটা সব ধরনের ট্রেডার্স আর ইনভেস্টরদের জন্য খুব ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ। আর এই ভিডিও শেষে টেকনিক্যাল চার্টেতে ব্যাপারগুলি প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝিয়ে দেওয়া হবে। কাজেই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। রিটেল ইনভেস্টর্সদের কেনা স্টক পারফরমেন্স কেন করে না, এটা জানার আগে জানা দরকার যে বেশিরভাগ রিটেল ইনভেস্টর্সরা স্টক বাই করে কিভাবে, বা কোনো স্টক বাই করার পেছনে বেশিরভাগ রিটেল ইনভেস্টর্সদের সাইকোলজিগুলি কেমন থাকে। নাম্বার 1, বেশিরভাগ রিটেল ইনভেস্টর্সরা স্টক বাই করে টিভি দেখে। টিভিতে কোনো অ্যানালিস্টের কথা শুনে বা তাদের রিকমেন্ডেশন এতে তারা স্টক বাই করে, বা তাদের বন্ধু, কলিগ বা আত্মীয়র কথা শুনে বা কোনো সস্তার টিপস থেকে তারা স্টক বাই করে। নাম্বার 2, বেশিরভাগ সময় রিটেল ইনভেস্টর্সরা বেশি দামের থেকে কম দামি স্টক কেনার ব্যাপারে আগ্রহী থাকে। উদাহরণ হিসাবে তারা 3000 বা 4000 টাকার কোনো স্টক ছেড়ে তারা 200 বা 300 টাকার স্টক কেনে, কারণ তারা ভাবে এতে বেশি কোয়ান্টিটি কেনা যাবে। নাম্বার 3, যেই সব স্টক নিত্য নতুন হাই করছে সেই সব স্টক ছেড়ে যেসব স্টক তার হাই থেকে অনেক নিচে আছে, রিটেল ইনভেস্টরদের সেসব স্টক কেনার ব্যাপারে আগ্রহ বেশি থাকে, কারণ রিটেল ইনভেস্টরদের মতে তারা কম দামে স্টক কিনছে, আর কোনো স্টকের দাম অনেকটা কমে গেলেই সেই স্টক কেনার উপযুক্ত। নাম্বার 4, অনেক সময় রিটেল ইনভেস্টর্সরা যে স্টক বাই করে সেসব স্টক সম্পর্কে নিজেরা বিশেষ কিছু পড়াশোনা করে না, তারা না জেনে না বুঝেই ইনভেস্টমেন্ট করে। নাম্বার 5, ইনভেস্টমেন্ট করার সময় টেকনিক্যালি সেই স্টকটা কোন পজিশনে রয়েছে, সেই স্টকটার বুল রান কি সবে শুরু হয়েছে, নাকি সেই স্টকটা কোনো কারেকশানে আছে বা কোনো ডাউন ট্রেন্ডে আছে, এই প্রশ্নগুলির উত্তর না জেনে রিটেল ইনভেস্টর্সরা সেই স্টক ইনভেস্টমেন্ট করে। এত কিছু করে ইনভেস্টমেন্ট করার পরে এইবার রিটেল ইনভেস্টর্সরা দেখে তাদের কেনা স্টকগুলি তেমন মুভমেন্ট দিচ্ছে না, আর এদিকে অন্যান্য স্টক ওপরে যাচ্ছে। স্টকে রিটার্ন না আসার কারণ, স্টক বাই করার ব্যাপারে বেশিরভাগ রিটেল ইনভেস্টর্সদের সাইকোলজিগুলি প্রায় একই রকম কাজ করে। ফলে একই সময় টিভি দেখে শুধু একজন নয়, হাজার হাজার রিটেল ইনভেস্টর্সরা একই স্টক বাই করে। একইভাবে কম দামি স্টকগুলিতেও হাজার হাজার রিটেল ইনভেস্টর্সদের পজিশন থাকে। এর ফলে সেই স্টকগুলিতে ওভার ওনারশিপ তৈরি হয়, আর যার ফলে অনেক সময় সেই সব স্টকে তেমন পারফরমেন্স আসে না। আর যেই সব স্টকগুলির দাম অন্যান্য স্টকের থেকে বেশি হয় সেই সব স্টকগুলি অপেক্ষাকৃত কম লোকের কাছে থাকে। সেই সব স্টক রিটেল ইনভেস্টরদের কাছে না থাকার জন্যে আন্ডার ওনারশিপ তৈরি হয়, যার ফলে বেশিরভাগ সময় ওইসব স্টকে মুভমেন্ট বেশি হয়। এছাড়া আরও কয়েকটা ব্যাপার আছে। স্টকের সাইকেল শিফটিং, কোনো স্টক সারা জীবন বুল রানে থাকে না। কয়েক বছর বুল রানে থাকার পরে সেই স্টক পরের কয়েক বছরের জন্য কারেকশান করে, তখন সেই সব স্টকে আন্ডার পারফরমেন্স দেখা যায়। এখন কোনো রিটেল ইনভেস্টর যদি কোনো স্টকের বড় সাইজের কারেকশানের সময় সেই স্টকে ইনভেস্টমেন্ট করে, তাহলে সেই স্টক থেকে তাড়াতাড়ি ভালো রিটার্ন পাওয়া সম্ভব নয়। এখন রিটেল ইনভেস্টরদের কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত? নাম্বার 1, রিটেল ইনভেস্টরদের উচিত যেই সব স্টক টেকনিক্যালি হায়ার হাই বানাচ্ছে বা যেই সব স্টক সেই সময় পজিটিভ মুভমেন্ট দিচ্ছে সেই স্টকে ইনভেস্টমেন্ট করা, তা সেই স্টকের দাম কম বা বেশি যাই হোক না কেন। নাম্বার 2, কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার আগে সেই স্টকের ফান্ডামেন্টাল আর সাথে টেকনিক্যাল ব্যাপারগুলি ভালো করে স্টাডি করতে হবে, আর অন্য কারো কথা শুনে নয়, নিজের ট্রেডিং আর ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিজে নিতে হবে। নাম্বার 3, ফান্ডামেন্টাল দিক থেকে ভালো স্টক যা অনেক দিন পারফর্ম করেনি বা যেই স্টক কোনো বড় কারেকশান থেকে বেরোচ্ছে, সেই সব স্টকে ভবিষ্যতে ভালো মুভমেন্ট আসার চান্স অনেক বেশি। রিটেল ইনভেস্টরদের উচিত সেই সব স্টক খুঁজে ইনভেস্টমেন্ট করা। বন্ধুরা, এখন আমরা এসে গেছি ট্রেডিং ভিউ টার্মিনালের উপরে। আর এই ট্রেডিং ভিউ টার্মিনালের উপরে প্র্যাকটিক্যাল চার্টেতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ইনভেস্টমেন্টে কখন রিটার্ন আসে না আর কেন আসে না। এই যে সামনে চার্টটা দেখছেন, এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে ভারতের
একটা নামী কোম্পানির মধ্যে অন্যতম, সেটা সবাই জানে। আর গত 3-4 বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভালো রিটার্ন দিয়েছে, সেটাও সবাই জানে। এই যে দেখছেন, এই যে 2017 থেকে 2017-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ব্রেকআউট হয়েছে 800 টাকার মতন। এই যে এই হাই কেটেছে 800 টাকায়, 800 টাকা ব্রেকআউট হয়েছে। সেই 800 টাকা থেকে 2022-এ এখনো পর্যন্ত 2800 টাকা হাই করেছে। তো মোটামুটি 3 থেকে 3.5 গুণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি হয়ে গেছে, মানে 300 থেকে 350% রিটার্ন দিয়েছে। কিন্তু সেই রিটার্ন দেওয়ার আগের এতগুলো বছর দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোনো রিটার্ন দেয়নি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির আগের টপ লেগেছিল 2008 সালে। 2008 সালে টপ লাগার পরে এতগুলো বছর 2017 সাল পর্যন্ত, এই 9 বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোনো রিটার্ন দেয়নি। তো এই সময়গুলোতে যদি কোনো ইনভেস্টার রিলায়েন্স ইন্ডাস্ট্রি নামী কোম্পানি বলে ইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে সেই ইনভেস্টারের তার ইনভেস্টমেন্টে কোনো রিটার্ন আসেনি। সেই জন্য ফান্ডামেন্টাল দেখার পাশাপাশি টেকনিক্যাল দিক থেকেও দেখা উচিত। টেকনিক্যাল দিক থেকে সেটা বুল রানে আছে নাকি কোনো কারেকশানে আছে। যদি আপনার নেওয়া কোনো স্টক লোয়ার বটম বানাচ্ছে কিংবা লোয়ার হাই বানাচ্ছে, তাহলে আপনাদের সেই ইনভেস্টমেন্ট থেকে টেম্পোরারি এক্সিট নেওয়া উচিত। আবার যখন ভবিষ্যতে সে হায়ার হাই বানাবে, তাহলে তারপর হয়তো আবার রিএন্ট্রি করা যেতে পারে। এইখানে দেখুন 2007 সালে হাই লাগানোর পরে ক্রমাগত লোয়ার বটম ভেঙেছে। এখানে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা এসেছিল লেমন ব্রাদার্সের, তো সেখানে আবার একটু পুলব্যাক করেছে, কিন্তু সেই পুলব্যাক হাই ক্রস করতে পারেনি। এখান থেকে ক্রমাগত কারেকশন করেছে, ক্রমাগত কনসোলিডেশন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এইসব জায়গাতে ইনভেস্টাররা ফেসে গেছে। তো এইসব জায়গাতে যদি ইনভেস্টার নতুন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে পজিশন নিয়ে থাকে বা লং টার্মে পজিশন নিয়ে থাকে, তাহলে কোনো রিটার্ন পায়নি, কারণ সে তার হাই কাটেনি। সে তার হাই কেটেছে 2017 সালে। এই দেখো, এই জায়গাটায় হচ্ছে ইনভেস্টমেন্টের সময় ছিল। এই জায়গাটাতে যারা ইনভেস্টমেন্ট করেছে তারা এতটা র্যালি, এই 3 থেকে 4 গুণ রিলায়েন্স ইন্ডাস্ট্রির এই র্যালিটা উপভোগ করতে পেরেছে। বন্ধুরা, আমি আপনাদের আর একটা স্টক দেখাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ছাড়া। এই যে সামনে চার্টটা দেখছেন, এটা হচ্ছে সান ফার্মার চার্ট। আর সান ফার্মা হলো ভারতের ফার্মা কোম্পানিদের মধ্যে নাম্বার 1, এটাও সবাই জানে। তো এই সান ফার্মা বিগত কয়েক বছরে অনেক রিটার্ন দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল রিটার্ন দিয়েছে। কিন্তু সেই সান ফার্মার যে টপ, সেটা লেগেছিল 2015 সালে। 2015 সালে টপ লেগেছিল, কিন্তু তারপর 2015 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত এই 5 বছর সান ফার্মা কোনো রিটার্ন দেয়নি। বরঞ্চ এই যে দেখতে পাচ্ছেন কতটা কারেকশন করেছে, কতটা ডাউন ট্রেন্ডে ছিল সেই সান ফার্মা। তো এই সময়তে যদি কোনো ইনভেস্টার সেই সান ফার্মাতে নামী কোম্পানি বলে ইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে তার ইনভেস্টমেন্টের রিটার্ন তো পাওয়া তো দূর, তার ইনভেস্টমেন্ট অনেকটা কমে গেছে। প্রায় 30% থেকে 40% মতো কমে গেছে সান ফার্মাতে তার করা ইনভেস্টমেন্ট। তো এই 2020 সালে যে যখন হায়ার হাই বানাতে থাকে সান ফার্মা, দেখুন 2020 সালে এই সময়তে যদি সান ফার্মাতে যারা ইনভেস্টমেন্ট করে থাকে, সেই ইনভেস্টার এতটা রিটার্ন পেয়েছে। এখন সান ফার্মা চলছে 827, কিন্তু সান ফার্মা হাই করেছিল 956 মতো। তো যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো কোম্পানিতে করছেন এটা ঠিকই, কিন্তু তার সাথে টেকনিক্যাল চার্টটাও দেখবেন যে আপনার করা ইনভেস্টমেন্ট হায়ার হাই বানাচ্ছে কি লোয়ার লো বানাচ্ছে, কি বুল ট্রেন্ডে আছে কি কারেকশানে আছে। কারণ সেটা না দেখলে আপনাদের করা ইনভেস্টমেন্ট ভালো কোম্পানিতে হলেও কোনো ভালো রিটার্ন হয়তো পাবেন না। আর যখন দেখছেন যে আপনার করা ইনভেস্টমেন্ট লোয়ার লো বানাচ্ছে কিংবা লোয়ার হাই বানাচ্ছে, ঠিক এখানে দেখুন সান ফার্মা লোয়ার লো বানাচ্ছে বা বটম কাটছে, এই দেখো এখানে বটম কাটছে, তখন সেই সময় আপনার ইনভেস্টমেন্ট থেকে টেম্পোরারি এক্সিট নেওয়া খুবই প্রয়োজন। নইলে আপনার টাকাও লস হবে এবং আপনার সময়ও যাবে। এই সময়তে অন্যান্য অনেক স্টক আছে যারা হয়তো হায়ার হাই বানাচ্ছে, যারা হয়তো অনেক বুল ট্রেন্ডে ছিল, সেই সব অপরচুনিটি থেকেও আপনারা মিস করবেন। তো ফান্ডামেন্টাল দেখার পাশাপাশি টেকনিক্যাল জানাটাও খুবই দরকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো রিটার্ন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি।
এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। আর স্টক মার্কেট সংক্রান্ত এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বং ইনভেস্টর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।